এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিয়ালি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর অনেক এই বাসায় হ্যালো ভাবি তুই আর আমরা দুজনে ইয়েলো এলো আজকে না ভাই। তো যাই হোক, তো আজকে অনেকদিন পর একটা বড় ভিডিও নিয়ে আসলাম একদম। আজকে হচ্ছে ষষ্ঠী, তো শুভ শারদীয়া এবং শুভ ষষ্ঠীর অনেক 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 প্রীতি ও শুভেচ্ছা তোমাদের সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং ভালো করে এনজয় করছো দিনটাকে। আর ভাই এখন আমরাও যাচ্ছি ভিডিও করে দিতে না। শুভ ষষ্ঠী বলো। শুভ ষষ্ঠী। তো এখন আমি দিদি সরি ভুল বললাম, আমি মামি ভাই আমরা যাচ্ছি হচ্ছে দিদি বাড়িতে। আজকে হচ্ছে ষষ্ঠী, তো এখন বাজে ঘুরতে প্রায় 4:30 বাজে। এখন আমরা যাব আসবো হচ্ছে কালকে সকাল সকাল। আজকের দিনটা ওখানে ঘুরবো কারণ মামি ভাইকে নিয়ে ঘুরাবে এর জন্য। তো চলো যাওয়া যাক, বেশি লেট করবো না। মামি ওরা রেডি হচ্ছে, চুটকিটাকেও রেডি করানো হচ্ছে। বেরিয়ে যাই, তারপর রাস্তায় গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে আমরা চলে যাচ্ছি বদ দিদির বাড়িতে। মা কি খুশি ভাই, তুমি প্রথমবার বদ দিদি বাড়ি আসলা? হ্যাঁ ও বাবা, এই যেটা নিবে এখন প্রথমবার বদ দিদি বাড়ি আসলা তুমি? মগর দিদি তো শিখে গেছে কালকে রাত্রে। আসো ভাই আসো ও ভাই। তকলো ভাই বেরিয়ে বেড়ে যাই, যে ভাই বেরিয়ে বেড়ে যাই। টাটা। ঘড়ি দেখ, ঘড়ি ঘড়ি। তো আমরা অনেকক্ষণ আগে চলে এসেছি না, এরপরে তোমাদের হচ্ছে 6টার মধ্যে আমরা বাড়িতে ঢুকে গেছিলাম। কিন্তু তারপরে লোকজন এসেছিল, তো সবার সাথে কথা কথা বলার পরে এখন অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে এখন বাজে রাত্রি 9টা, 9:15 বাজে, 9:15 বেজে গেছে অলরেডি। আমাদের টুকু ভাই একটু ঘুমিয়ে দিয়েছে দেখাই। আমরা রাত্রে যাবো ঠাকুর দেখতে, তাদের একটু রেস্ট হচ্ছে। এই যে আমাদের টকো ভাই, এই যে আমাদের টকো ভাই। এই যে এই যে এই যে ও ঘুমো দিচ্ছিল। আমি ফট করে উঠলো, আমরা একটু রিলস বানালাম আমি আর ভাই, তার জন্য ফট করে উঠে গেছে আওয়াজে। তো যাই হোক, তো এখন বাজে এসে, তো এখন আমি আরো কয়েকটা রিলস বানাবো কারণ বাড়িতে আমি একদম সময় পাচ্ছি না সেলাইয়ের জন্য। তো আজকেও মানে রাত্রিকালকে 1টা ঘন্টা আমি কাপড় কেটেছি, ঘুমিয়েছি 3টার দিকে। সেলাই টেলাই করে হাতে সেলাই ছিল কিছু, সেগুলো করে তো তার জন্য আজকে এখানে এসে সেলাই করলাম। আমি মামির ব্লাউজটা করেছি সকাল থেকে, সেটা হুক লাগালাম। তো মামি আজকে সেটা পরে বানাই না, তার জন্য। তো চলো ভিডিওগুলো বানাই, দেখা হচ্ছে কিছুক্ষণ পরে, কিছুক্ষণ আর 2 ঘন্টা 3 ঘন্টা পর, 2 ঘন্টা পরে রেডি হয়ে। তো এইটা হচ্ছে আমার ফাইনাল লুক, আর আমি রেডি হচ্ছে ঠিক এভাবে। এখন একটু অতিরিক্ত মনে হচ্ছে, জানি না কেন। টকলো ভাই ঘুম থেকে উঠে রেডি হচ্ছে, দিদি রেডি। এখন বাজে রাত্রি 12:30, এখন আমরা বেরোচ্ছি। চলো এবার আমরা এখন বেরোবো, ওখানে গিয়ে দেখা হচ্ছে। শাড়ি দেখে আমরা সবাই মিলে চলে যাই মেন রোডে। আর ওখান থেকে হচ্ছে টোটোতেই যাবো আমরা। টোটো ভাড়া করেছি একটা টোটোতে, সবাই মিলে ঠাকুর দেবো। আর আশেপাশে যেহেতু সবগুলো প্যান্ডেল ছিল কাছাকাছি দিদির বাড়ি, তো ওখান থেকে যাবার টাকা ভাই এই প্লাস্টিকের ওগুলো দেখছিল। আর ফার্স্ট আমরা এই প্যান্ডেলটাতে চলে আসি। প্যান্ডেলটা খুব সুন্দর ছিল, নাম আমি বলতে পারবো না ক্লাবের। চলে যাই আমরা আরেকটা প্যান্ডেলে। আর আমি সত্যি বলতে আমার ক্লাবের একটারও নাম ঠিকঠাক করে মনে নেই, কারণ যেন অনেকদিন হয়ে গেছে, যেহেতু ভিডিওগুলোতে আমি ভুলে গেছি। আমাদের তকভার এটা ফার্স্ট পুজো, তা আবার শিলিগুড়িতে। তখন বাজে রাত্রি 1টা, তখনও কিন্তু বেশ ভিড় ছিল, তোমরা দেখতেই পাচ্ছ।
তারপর এটা হচ্ছে একটা প্যান্ডেল, যেটা কিনা বাইরে থেকে দেখে একদমই বোঝা যাচ্ছিল না যে এটাও একটা প্যান্ডেল। যাই হোক, খুব ইউনিক ছিল থিমটা। আর তার মধ্যে ভিতরে যে পুরো ডেকোরেশনটা ছিল খুবই ইউনিক, পুরো এসটিডি, যেটা কিনা পুরোনো দিনে বেশ চলছিল। আমরাও দেখেছিলাম, কিন্তু তখন 5 টাকা 2 টাকা করে ছিল, আমাদের বেলাও ছিল ছোটো সময়। হোটেল, লন্ড্রি, সেলাই মেশিন, তারপর হচ্ছে ব্যাগের দোকান, এরকম নানা রকম পুরোনো দিনে অনেক 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 জিনিসের দোকান ছিল ওখানটা। তারপরে কুমোরটুলি, খুব ভালো লাগছিলো দেখতে, খুব ইউনিক ছিল। আর ঠাকুরটাও দেখো খুব সুন্দর দেখতে, ইউনিক ধরনের, আমার খুব ভালো লেগেছিলো প্যান্ডেলে। ভাই ঘুমু চলে আসে। তো আমরা 4টা ক্লাবের ঠাকুর দেখা হয়ে গেল, প্যান্ডেল দেখা হয়ে গেল। না ভাই, ভালো লাগলো? ভাই ভালো লাগলো, মজা লাগছে না? এই ক্লাবের ঠাকুরটা এত ভালো ছিল না ভাই, আমার ওইটা সবার থেকে ভালো লাগছে। তারপর এখান থেকে চলে যাই আমরা আরেকটা পুজো প্যান্ডেলে, যে পুজো প্যান্ডেলের নামটা হচ্ছে, ক্লাবের নামটা হচ্ছে অ্যাকচুয়ালি জেটিএস। এটারটা কারণ মনে আছে এখানে ভিডিওতে শো করেছে বলে, নাহলে আমি সবকটা ক্লাবের নামই ভুলে গেছি। জানি না কেন, এতগুলো মনে রাখা সম্ভব নয়। পরপর অনেকগুলো ঠাকুর দেখেছি, আমার মনে নেই কিচ্ছু। আমি এক সাইডে একটু ফটো তোলার জন্য দাঁড়িয়েছি, তারপর দেখি সবাই বেরিয়ে গেছে আমাদের। তারপর বেরিয়ে আমি দিদিকে বলছি, একটু তো দাঁড়াবি আমার জন্য ভাই, আমি ওকে একটু ভিডিও করে দিতে বলবো, আগে বের হয়ে যায়। তারপর আমি একা একটু ভিডিও করলাম, অবদ্ধ কোনো ভিড় নেই, অনেক ফাঁকা। আজকে ষষ্ঠী বললে তো অনেকটা ফাঁকা, অনেকটা মানে অনেকটা। অন্যদিন যা ভিড় হয়, এটাকে আমার অভিজ্ঞতা আছে। এই যে ভিডিও ফটো তুলে লাইট দেখবে। ভাইয়ের প্রথম দুর্গা ঠাকুর দেখা না ভাই, তারপর শিলিগুড়িতে। ও তো বলো ঠাকুর দেখে নিলা তুমি, একটু ঘুমো দিছো। এটাই ছিল আমাদের লাস্ট পুজো প্যান্ডেল দেখা, যেটা হচ্ছে ষষ্ঠীর রাতে। তো এই প্যান্ডেলটা যখন আমরা দেখতে ঢুকি তখন হচ্ছে রাত 2:45 থেকে 3টা এরকমই কিছু হবে। আর প্যান্ডেলটা ছিল খুবই ফাঁকা সেই মুহূর্তে, কোন একদমই ফাঁকা ছিল, 2-1টা লোক প্রায় ছিল ওরকমই। তো এখানটা আমরা অনেকক্ষণ ছিলাম, তার জন্য আনন্দকে প্রায় আমরা ভুলতেই বসেছি। আর এখনকার প্রজন্ম, আর এত রাত হয়ে গেছে, প্রায় 3টের বেশি বেজে গেছে রাত্রে, কিন্তু ভাইকে দেখে কিন্তু কোনো দিক থেকে মনে হচ্ছে না যে ও এত রাত্রে ঘুরছে। আর ওরা এত ছোট বয়সে প্রথম পুজো, দাও শিলিগুড়ি, আবার রাত জেগে ঘুরলো, ভাবা যায়? ভাইয়া ভাইয়া এই যে এই যে এই যে এই যে আমি কিন্তু ভুল বলেছিলাম, ওটা আমাদের লাস্ট প্যান্ডেল ছিল না, এটা আমাদের লাস্ট প্যান্ডেল। যাই হোক, আমি ভুল বলে ফেলি মাঝে মাঝে, নিজেও বুঝতে পারি না কোথা থেকে কি এডিট করে দিচ্ছি তোমাদেরকে। তো যাই হোক, এটাই ছিল লাস্ট প্যান্ডেল। এখানে এসে ভাই খুব খুশি হয়েছিল, কারণ উপরে অনেক রকম জিনিস ছিল ডেকোরেশন করা, সেগুলো দেখো খুব হ্যাপি হয়ে গেছিল। বড়ই দেখবে দেখছো চাঁদমাটি। ও পায়ে গেছে উপরে, মজা। আর
করে তারপর আমরা আসার সময় হচ্ছে বিরিয়ানি নিয়ে আসা হয় বাড়িতে, এবং এসে সবাই মিলে খুব সুন্দর করে খাওয়া দাওয়া করা হয়, গল্প গুজব হয়। তো ঘুমোতে ঘুমোতে প্রায় 4:30 কাছাকাছি। আর তখনও কিন্তু আমাদের তক ভাইয়ের চোখে কিন্তু ঠিক সেইভাবে ঘুম আসেনি, ঘুম এসেছে কিন্তু ও খেলাধুলা একটু বেশি এনজয় করছিল। তো ওর সাথে আমরা একটু কিছুক্ষণ খেলাধুলা করার পর এবার ও ঘুমাবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থেকে সুস্থ, টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ভালো দেখো।